এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারাই শুধু দুই হাত টান টান করে দেখা, হাত টান টান করে, হাত নামান। এই মুহূর্তে হয়ে গেল আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে পার বাংলা পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে তাফসীরুল মাহফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চা আনসারীর জন্য কাজ করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আর একটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আপনাদের রাত হচ্ছে বেশি, তারপরেও মুখে দেখছে হাসি। আল্লাহ যেন করে দেয় জান্নাতবাসী, আমিন কোন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বান্দাকে একটি কথাই জিজ্ঞেস করবে, বলবে বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কোনো কথা বলবে। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো? তারপরে বেনামাজি ব্যক্তি কথা বলবে না। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে আমি স্টোর দিয়ে দেখছি, বাংলাদেশের মধ্যে সবচাইতে চালাক মানুষ কারা? সবচাইতে চালাক মানুষ হচ্ছে যারা নামাজ পড়ে না, এরা হলো সবচাইতে চালাক। হ্যাঁ চালাক। আপনি বোঝেন না? বাংলাদেশের মধ্যে সবচাইতে অবধ মানুষ কারা? আযান শুনলে মসজিদে যায়, ফজরের ঠান্ডা পানি দিয়ে ফজর নামাজ পড়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে ফজরের নামাজ পড়ে। এরা হলো অবধ আর সহজ সরল সোজা মানুষ। চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই, চালাক মানুষের পড়ে নাই। কথা কর। এই যারা নামাজ পড়ে এরা কিন্তু সবচেয়ে চালাক মানুষ। এই যে আমাদের দেশে কিছু লোক নামাজ পড়ে প্রত্যেকদিন আল্লাহকে খুশি করবার জন্য, আর কিছু মানুষ নামাজ পড়ে 7 দিন নাই, খালি জুমার দিন নামাজ পড়ে, আছে না? আর কিছু লোক খালি জুমার দিন না, খালি ওরা পড়ে ঈদের দিন, ঈদুল আজহা, ঈদুল ফিতর। কথা কর না কে? তারপরে কিছু মুসল্লি আছে ঈদুল আজহা, ঈদুল ফিতরের দিনে পড়ে না। এই ধরনের একটা জানোয়ার আছে, ওরা পরে খালি সবে বরাতে দিন। এই তো সামনে আসতেছে। তারপরে কিছু মুসল্লি আছে 7 দিন নামাজ নাই, খালি শুক্রবারে পড়ে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি আগের কাতারে সিরিয়াল পায়। 7 দিন পরে একদিন যা মসজিদের আগের কাতারে বসে জোরে করে গলা খ্যাক করে দেখায়, আমি বলাইছি। এরকম মুসল্লি আছে না? এই পাশ থেকে কথা কয় না। তোমরা কি বাচ্চা কয়া আইছো যে বোরকাতে কোথাতে কথা বলবো না? যে কথা বলে না কোরআনের মাহফিলে বউ দেওয়া ভয় ভাই। কথা কয়। একটা লোক ওঠে তেজই নেই আগে। হাই রে বেটা, আপনার বেটা চাল না পুরুষ। সব এক জাতীয় লোক অনেক হিসেব করে বলছে। সাত দিন নামাজ নাই, তাদের নামাজ আবার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। কয় রাকাত? ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লিগুলি সুরসুর করে বের হয়। তারপরও কি ভালোভাবে যায়? মেহেরবানি করে পুরো জুতো থুয়ে নতুন জুতো নিয়ে যায়। যদি বলা যায় ভাইজান
আপনি আমার জুতো নিলেন, কো মাথা ঠিক নেই, এই দিক ওর মাথা ঠিক আছে। বার্মিজ জুতো 70 টাকা দাম, 50 গ্রাম ওজন, ওইটা রাখছি। 750 টাকা দাম বাটার জুতো, 1.5 কেজি ওজন, তার মধ্যে ঢুকেছি। এর মানে হচ্ছে কি তা জানেন? রাস্তার পাশে ঝাপড়ি ঝুপড়ি আম গাছ, দুষ্ট মানুষ আম পারে বিদায়, বাড়িওয়ালা আম গাছ পাহারা দিচ্ছে। কিছু দুষ্ট মানুষ ব্যাগ হাতে করে ওট পাইতে দাঁড়া আছে যে গাছওয়ালা বাড়ির মধ্যে ঢুকবে, এক একজন এক এক গাছে উঠে আম পাড়া শুরু করবে। বাপ বেটা পরামর্শ করছে, ওরা পারবে 1 ব্যাগ, আমরা পারবো 2 ব্যাগ। বাবার হাতে 1 ব্যাগ, ছেলের হাতে 1 ব্যাগ। গাছওয়ালা বাড়ির মধ্যে ঢুকছে, এক একজন এক এক গাছে উঠছে, ছেলে 1 গাছে, বাপ 1 গাছে। গাছওয়ালা বাড়ির মধ্যে থেকে ঘুরিয়ে বাইরে বের হওয়া গাছের দিকে তাকা দেয়, যে কেরে বাপরে গাছ নড়াচড়া করে কে? এই মাত্র তো বাড়ির মধ্যে যায় তো সময় পেলাম না, গাছে ওঠার কাম। এরে আল্লাহ রে, 1 ব্যাগ আম পাচ্ছে, দোষ হাত করে চল চল চল, তাকিয়ে দেবো আজকে। করছিস কি সারা সর্বনাশ করছিস? কোথায় নিয়ে যাবে? কত আব্বার কাছে বিষয় দেবো। আপনি যে আমার আব্বার কাছে বিষয় দিবেন, টাকা দেখেন আমার আব্বা হয়ে গেছে। এর মানে হলো বাবাই যদি 7 দিন পরে 1 দিন নামাজ পড়ে, ছেলে শুধু খালি ঈদের দিন পড়বে। কথা বল না কে? বাবা যদি নামাজি হয়, ছেলে নামাজি হবে, মা নামাজি হবে, হলে মেয়েও নামাজি হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটাকেই ধরবে, ডাক দে বলবে, বান্দা নামাজ পড়ছো? বলবে আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ বলবে, নামাজ যখন পড়ছে আমার বেহেশতে যাও। বেনামাজি ব্যক্তি এতই চালাক, আল্লাহর আদালতেও যা মিথ্যা কথা বলে। আপনারা খুব ভালো মানুষ, কারণ আপনারা নামাজ কালাম পড়ে। বেনামাজি ব্যক্তি 1 পা 2 পা ফেলবে, আল্লাহ নিষেধ করবে না। বেনামাজি ব্যক্তি মনে মনে বলবে, আমার দাদাও জীবনে নামাজ পড়ে নাই, আমার আব্বাও কোনোদিন পড়ে নাই, আমি 1 ওয়াক্ত নামাজ জীবনে পড়িনি, একটি মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি আমি। কই আজ্ঞা যা। যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে। নামাজি ব্যক্তি তালায় হাত লাগাবে, তালা খুলে দেবে। সুবহানাল্লাহ। বেনামাজি ব্যক্তি তো চালাক না, ও চিন্তা করবে নিজেও যদি নামাজ না পড়ছি, পাবলিক পড়ছি, এটাও তো দেখছি। ও তালায় হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, তাও খুলবে না। পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে, জান্নাতের পাহারাদার। আল্লাহ বেহেশতে দিল, আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? কি শখ, নামাজ না পড়ি বেহেশতে যাবে। ফেরেশতা বলবে, চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কর আমার ভাইরা, আমার বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে, ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমারে জান্নাতে দিলা, আবার তালা লাগা রাখলা, রাখলা তো রাখলা, চাবিটা তোমার কাছে রেখে দিয়েছো। বুঝছি আল্লাহ তোমার চাবি দেওয়ার কথা মনে নাই। কত বড় চালাক বেঈমান বুঝছি, আল্লাহ নাকি চাবি দেওয়ার কথা মনে নাই। আল্লাহ বলবে, বান্দারে তোমার কাছে গালি বলা যায় নাই, বিধি প্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাই, আসসালাতু মিফতাহুল জান্নাহ। বলবে, মাওলা গিয়াছে, কিন্তু ওইটা কর্ণপাত করি নাই। আল্লাহ বলবে, বান্দা ওইটা যখন কর্ণপাত করো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই, তাহলে নামাজের দরকার আছে না বাজার না? আমার ভাইরা, আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, আর ওয়াতু যাকাত, যাকাত তোমরা আদায় করো। নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম। আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করিয়া, হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করবার পর সব ফেরেশতাকে বলল, ফেরেশতারে তোমরা কি করো? আমার মাটির আদমকে তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ। সব ফেরেশতা সিজদা করলেন, একজন সিজদা করলেন না, তার নাম হলো মিস্টার ইবলিস। মিস্টার
আল্লাহ বললেন সব ফেরেশতা সিজদা করলো, তুমি কেন সিজদা করলে না? ও আর্গুমেন্ট পেশ করলো, বলল আল্লাহ আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। আদম হলো নিম্নগামী আর আমি আগুন হলাম ঊর্ধ্বগামী। আদম হলো মাটির তৈরি, কথা বুঝতেছেন না? মাটি নিম্নগামী আর আগুন ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী কোন জিনিস নিম্নগামীকে সিজদা দেওয়া মত আনসাইন্টিফিক। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন ফাসাজাদু ইল্লা ইবলিস, তুই ইবলিস হয়ে গেলি। জোরকান নাউজুবিল্লাহ। শয়তান বলে আল্লাহ আমার শয়তান বানাইলে আমার অতীত জীবনের ইবাদত বندگی কি হয়ে গেল? আল্লাহ বলে রে ইবলিস, আমার একটা হুকুম অমান্য করার কারণে তোমার সব ইবাদত বندگی আমি আল্লাহ বরবাদ করে দিলে। তাহলে ইবাদত করার দরকার আছে না বাজার নাই? আল্লাহ মানুষকে তৈরি করছে ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, ওই আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানের ইবাদত করি, কারণ আল্লাহর জমিনে বসবাস করি, আল্লাহর আকাশের নিচে বসবাস করতেছি, আল্লাহর জমিনটাকে চাষবাস করে খাচ্ছি, এরপরে আল্লাহর ইবাদত করব। কিন্তু আমরা তা না করে আমরা মানুষ শয়তানের আপনার মন জোগায় আল্লাহর কথা বুঝতেছেন না? আল্লাহ বলে বান্দা আমার রিজিক খাও, শয়তানের মন জোগাও, একদিন তুমি যাইবে জাহান্নামে আমার বান্দারে। আজরাইল আসিয়া যেদিন ধরিবে, হায় হায় আজরাইল আসিয়া যেদিন ধরিবে আমার বান্দারে। আজরাইল আসিয়া যেদিন, ও যে আজরাইল আসিবে তোমার বাড়িবে সেদিন, সেদিন আল্লাহ বিনে কোনো গতি নাই। আজরাইল আসিবে শক্ত করে বান্ধিবে, তোমারে নিয়ে যাইবে পরে আল্লাহর বান্দারে। আজরাইল আসিয়া যেদিন ধরিবে, বলুন আজরাইল আসিয়া যেদিন ধরিবে আল্লাহর বান্দারে। আজরাইল আসিয়া যেদিন, ও বাজান আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না, বাঁচতে কেউ পারে নাই। যখন ঠিক কিনা? আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন ব্যক্তি আপনার আজরাইলের হাত থেকে বেঁচে আছে এরকম প্রমাণ পাওয়া গেছে। কিন্তু একজন ব্যক্তি ছিলেন, নাম হলো বাদশা সাদ্দাত। হযরত হুদ আলাইহিস সালাম বাদশা সাদ্দাতের কাছে যা বললেন মান আমানা বিল্লাহ, ওই আল্লাহর উপরে ঈমান আনো। আর বাদশা সাদ্দাত বললেন তোমার ওই আল্লাহর উপরে ঈমান আনলে কি হবে? বলে তোমার আল্লাহ, যদি আল্লাহর উপরে ঈমান আনো আমার আল্লাহ বিশাল বড় জান্নাত দিবে। এই বাদশা সাদ্দাত বড় শক্তিশালী ক্ষমতাধর বাদশা। তিনি বললেন ও আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম, তোমার আল্লাহ গিয়ে বলো, তোমার আল্লাহ গিয়ে বলো। কথা বুঝতেছেন না? ওর আল্লাহ না, তোমার আল্লাহ গিয়ে বলো তোমার আল্লাহর উপর ঈমান আনতে পারি। যদি মৃত্যুর চার অবস্থায় যদি আল্লাহ আমাকে মৃত্যু না দেয়, মানুষের মৃত্যু তো হয় ঘুমন্ত অবস্থা, শোয়া অবস্থা, বসা অবস্থায়, দাঁড়া অবস্থায়, তাই না ভাই? এটা চারি অবস্থা বন্ধ হয়। উনি চিন্তা করছে মরণের রাস্তাকে বন্ধ করি। চালাক মানুষ না এই বাদশা মানুষ। হুদ আলাইহিস সালামকে বললেন, হুদ নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ এই বাদশা সাদ্দাত তোমার উপরে ঈমান আনবে, কিন্তু চার অবস্থায় যদি তাকে মৃত্যু না দাও। আল্লাহ বললেন কথা দিলাম, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ যেই ওয়াদা বান্দার প্রতি করে সেই ওয়াদাটা আল্লাহ বাদান রক্ষা করে। আল্লাহ তো আমাদের মতো না, সকালবেলা এক কথা, সন্ধ্যার সময় এক কথা। আমাদের দেশে আবু বকর মানে বিশ্বাসী, কিছু বিশ্বাসী মানুষ আছে বলে ভাইজান আপনি বলেও ঘুরে কোনোদিন শনিবার আসে না। আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ ওয়াদা দিলেন চার অবস্থা আমি মৃত্যু দেব না। এবার যখন এই কথা যখন হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওয়াদা দিয়েছে চার অবস্থা তোমার মৃত্যু দিবে না। তারপরে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, আর আমি নবী আমাকে নবী বলে তুমি স্বীকার করো। বাচ্চা সাদ্দাত বলে তুই আমার কিসের নবী রে? নাউজুবিল্লাহ, একটু জোরে কর। দাঁত কেটে শেষ। আর তোমার আল্লাহর উপরে ঈমান আনবো না, তোমার আল্লাহকে মানি না, তোমার আল্লাহর জান্নাতে যাব না, নিজেই জান্নাত তৈরি করব। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা আমার, এই বাচ্চা সাদ্দাত এত অলৌকিক শক্তি আল্লাহ দিয়েছে, দূরবীন ছাড়া, আপনার মেশিন ছাড়া, যন্ত্র ছাড়া, আপনার পানির নিচে কোন জায়গায় অস্ত্র অলঙ্কার আছে তাও তিনি দেখতে পাইতেন। এরপরে কোন জায়গা তেলের খনি দেখতে পাতেন, সোনার খনি কোন জায়গা তাও দেখতে পারতেন। বাজান এত অলৌকিক শক্তি আল্লাহ তাকে দান করেছিলেন। এর মানে হলো সূরা লোকমান বাজান নামে একটা সূরা আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই লোকমান আলাইহিস সালাম হযরত লোকমান রাসূল নন, নবী নন, আপনার নবী নন, রাসূল নন, তিনি হলেন বাজান আল্লাহর এক ওলি বান্দা। ইনি এত সুন্দর কথা বলেছে, এত সুন্দর কাজ করেছে, আল্লাহ এই লোকমান নামে একটা সূরা নাযিল করে হযরত লোকমানকে দুনিয়ার বুকে চিরঞ্জিত করেছে। সুবহানাল্লাহ। এই লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেন, গাছ লোকমান আলাইহিস সালামের সাথে কথা বলতেন। ও লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে কেউ যদি শোধন করিয়া খায় তাহলে গ্যাস্ট্রিকের ব্যথা ভালো হয়ে যাবে। লোকমান আলাইহিস সালাম নোট করলেন। আরেকটু দূর আগা গেলেন, একটা গাছ বলে লোকমান আলাইহিস সালাম, আমি গাছ, আমাকে কেউ যদি শোধন করে খায় তার মাথার ব্যথা ভালো হয়ে যাবে। লোকমান আলাইহিস সালাম বাজান নোট করতেছে। আরেকটা গাছ বলে লোকমান, স্বামী স্ত্রী যদি এই গাছের নিচ দিয়ে একসাথে কোনোদিন যদি হাইতে যায়, 2 দিন আগে আর 2 দিন পরে না হয় বউ মারা যাবে, না হয় স্বামী মারা যাবে। লোকমান আলাইহিস সালাম নোট করলেন। আর একটু দূর আগা গেলেন, এই গাছ দেখে দেখে বলতেছে লোকমান আলাইহিস সালাম, আপনার এই যে একটা গাছ আছে, এই গাছে যদি সে কি করত, লা ইলাহা এই পালে মার বান্দো বেলা, হায় কাঁদে লাগবে মরণ বেলা, হায় এই পালে মার বান্দো বেলা, বলুন কাঁদে লাগবে মরণ বেলা। এই কলে মার রওশানীতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা হয় না, লা ইলাহা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। মাঝি পাল তুলে দে, মাঝি হালা করিস না, মাঝি পাল তুলে দে, মাঝি হালা করিস না। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, বল হৃদয় মাঝে কাবা নয়নে মদিনায় গেলে পারে নবীজির রওজা আছে, রওজাতে সালাম দিলে নবীজি শুনতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়া করো না,
আমায় নিও মদিনা মাওলা দয়া করো না আমায় নিও মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বলুন হৃদয় মাঝে মক্কায় গেলে পারে আল্লাহর ঘর কাবা আছে ওই পাথর সুমা খালে গুনাহ সব মাফ হইবে সুবহানাল্লাহ আল্লাহ তুমি মাফ করো না তোমার বান্দার গুনাহ মাওলা মাফ করো না তোমার বান্দারি গুনাহ হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা মা আমেনার ঘরে পূর্ণিমার চাঁদ আসিলে কাঁদিলে মানিক জ্বরে হাসিলে মুক্ত জ্বরে সুবহানাল্লাহ ও ভাই আমার কিসের ভয় যার নবী দার সাহা তাহার কিসের ভয় আমার নবী দার সাহা তাহার কিসের ভয় আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা জোর কর মারহাবা আমার ভাইরা আমার ও বাজার লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে একটা গাছ জবান খুলে বলতেছে ও লোকমান আলাইহিস সালাম আমি গাছ কেউ যদি আমাদের সতর্ক করিয়া খায় আর এই তাহলে আমি গাছ তার মাথার ব্যথা ভালো করে দেব আর একটা গাছ বলে লোকমান আলাইহিস সালাম এই গাছের নিচ দিয়ে আপনার যদি স্বামী স্ত্রী যদি হেঁটে যায় তাহলে আপনার 40 অথবা 39 দিনের মধ্যে বউ মারা যাবে না হয় স্বামী মারা যাবে কথা বুঝতেছেন না ও বাজার আমি দেখেছি এমন এমন গাছ এই জমিনের বুকে রয়ে গেছে বাবা এই গাছের অক্সিজেন ভালো না ওই গাছে কিন্তু পাখি পর্যন্ত বাদান কম অবস্থান করে বাসা তো করা দূরের কথা কোনোদিন অবস্থান করে না সেই গাছটার নাম কি একটু বলবো অনেক বাড়ি বাড়ি রয়ে গেছে না এখন বলবো না আপনি তো দেখেন মেম্বার সাহেব বলে ফেলাইছি কিন্তু ভাই আপনি অফ থাকে পাখি বসতে চায় না অক্সিজেন খারাপ এই তো কি কালেক্টর এই কালেক্টর আচ্ছা এমন একটা গাছ আছে ওই গাছ যদি বাড়িতে থাকে যেই বাড়িতে ওই গাছটা থাকবে স্বামী স্ত্রীর ভিতরে বাঁধান দ্বন্দ্ব থামবে না বউ স্বামীরে দেখতে পারবে না স্বামী বউরে দেখতে পারবে না স্বামী স্ত্রী মারা যাবে ছেলে বিয়ে করবে ছেলের সাথে ছেলে বউর বাঁধান মিল থাকবে না ছেলেও মারা যাবে নাতি পুত্রী বড় হবে নাতি বিয়ে করবে তার বউ আসবে নাতি পুত্রীর সাথেও তার বউর সাথে বাঁধান তার পড়বে না অর্থাৎ ওই গাছ যেই বাড়িতে থাকবে বাঁধান কতদিন পর্যন্ত এই বাড়ি স্বামী স্ত্রী বাঁধান মহব্বত আপনার মহব্বত পয়দা হবে না আল্লাহ নবী বলেছে আল্লাহ যদি জান্নাতে কোন নিয়ামত যদি দিয়ে থাকে সেইটা হলো স্বামী স্ত্রী মহব্বত সুবহানাল্লাহ কোন আমি আসবার সময় দেখেছি আপনাদের এলাকা ওই গাছটা বাঁধা অনেক বাড়ি বাঁধানো রয়ে গেছে যেই বাড়িতে ওই গাছটা আছে আপনার স্বামী স্ত্রীর ভিতরে বাঁধান ছাড়াছাড়ি হবে না দ্বন্দ্ব হবে না বউ স্বামীরে দেখতে পারবে না এবার স্বামী বিবিকে ডাক দিবে ও সালমার মা ও সালমার মা সালমান বাবা সালমান মা সালমান বাবা দেখো ও সালমান বাপ ও সালমান ঠাকুর করিস কে আসুন দেন আমাদের দেশে এমনি স্বামী স্ত্রী দ্বন্দ্ব করে বউ জামাই যদি ব্যবহার করে ডাকে বউ যদি ডাকে স্বামী তখন ওই স্বামী কয় দেখ 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 কি কে বাতা কি করে স্বামী কাইলে কথা আছে না নাই গাছটার নাম বললি তিন কাটবে আমার ভাইরা আমার এ মুসলমান ভাইরা এমনকি বলার সময় আছে নাকি যে বলবো লোকমান
লুকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে, একটা গাছ বলতেছে লুকমান আমি গাছ আমাকে শোধন করে সুরমা বানাইয়া চোখে যদি কেউ ব্যবহার করে তাহলে এই লোকটার যন্ত্রপাতি লাগবে না, বিনা যন্ত্রে পানির নিচে হাজার হাজার ফিট নিচে দেখতে পারবে কোন জায়গা সোনার খনি আছে, কোন জায়গা রূপার খনি আছে, কোন জায়গা তেলের খনি আছে, সেই ব্যক্তি বাদান দেখতে পারবে। আমার ভাইরা হযরতে আপনার ওই আল্লাহর বান্দা, আপনার আল্লাহর বান্দা কি করলেন, আপনারই একটা গাছ দিয়ে সুরমা বানাইয়া, এই সুরমা যখন বাচ্চা ছোট ছিলেন, বাচ্চা সাদ্দাত ছোট ছিলেন, ওর চোখে যখন লাগা দিলেন তখন ও অলৌকিক জিনিস দেখতে পাতেন। যখন সুবহানাল্লাহ ওই দেখতে পারতেন। সেই সাদ্দাত বলতেছে আমি আল্লাহর জান্নাতে যাব না, নিজেই জান্নাত তৈরি করব। কথা কি মনে আছে? কারণ আল্লাহকে অলৌকিক শক্তি ক্ষমতার মালিক বানাইছে। কারণ পানির নিচে কি আছে, কোন জায়গা সোনা আছে, রূপা আছে, অলংকার আছে, হীরা কাঞ্চন মানক আছে, সব কিছু নিয়ে এসে নিজ হাতে জান্নাত বানাইছে। আমার ভাইরা জান্নাত বানানোর পর যেদিন ফিতে কাইটা উদ্বোধন করতে যাবে, আপনার দুনিয়ার সুন্দর সুন্দর নারীদেরকে কি করলেন বাদাম, তাকে উর বানাইলেন। আর এই সাদ্দাত যখন পিঠে কেটে উদ্বোধন করে যখন জান্নাতে চলে যাবে, এবার আল্লাহ বলল আজরাইলে এই বাচ্চা সাদ্দাত আমি আল্লাহ আমার উপরে ঈমান আনে নাই, আমি আল্লাহ আমারে মানে নাই, ওকে ওই জান্নাতে যেতে দিব না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বাচ্চা সাদ্দাত যখন ফিতে কাটে উদ্বোধন করে জান্নাতের ভিতরে বাদান প্রবেশ করবে, এমন সময় আজরাইল আলাইহিস সালাম মাথায় বাদান পাগড়ি, মুখে হলো দাড়ি, গায়ে হলো জুব্বা, বাচ্চা সাদ্দাতকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বাচ্চা সাদ্দাত বলতেছে, মন্ত্রী মিনিস্টার হইলে ওয়ালাইকুম সালাইকুম বলতে, কথা বলেন বাদা কুলে বলাই আছে না, সালামটা কষ্ট ভাবে দিতে পারে না। তুই বাইসে গেছিস যে মন্ত্রী, নইলে তো কথা বলছো না। সালাম মুসলমানের বাচ্চা সালাম দিবার পারে না, চিন্তা করে দেখেন সেই মুসলমান বলে দাবি। আমার ভাইরা বাচ্চা সাদ্দাত বলতেছে এখন কি ভিক্ষা নেওয়ার সময়? আজরাইল আলাইহিস সালাম বলতেছে আমার চেহারার দিকে তাকা দেখ, আমি ভিক্ষের লেগে আসিনি। কয় তুমি কে? আমি আজরাইল আলাইহিস সালাম, তো রূহ কবজ করার জন্য আছি। সুবহানাল্লাহ। বাচ্চা সাদ্দাত কয় যে সে কাজ আমি আগেই চাচ্ছি। মানুষের মৃত্যু চার অবস্থা হয়, ঘুমন্ত অবস্থা, শোয়া অবস্থা, বসা অবস্থা, দাঁড়া অবস্থায়। সে মৃত্যু রাস্তা আমি আল্লাহর কাছ থেকে আগে বন্ধ করে দিয়েছি। আজরাইল আলাইহিস সালাম বলে বাচ্চা সাদ্দাত রে, চার অবস্থা তুমি মৃত্যুর রাস্তা বন্ধ করছো, কিন্তু বাতুল বিতে মরবি। সুবহানাল্লাহ কোন এইটা কি তুই বন্ধ করছিস? না তো দেখছ আমার ভাইরা, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মৃত্যুর যদি চারটা রাস্তা বন্ধ করে না, শত শত রাস্তা আল্লাহ খুলে রাখবে। কারণ মরণের হাত থেকে বাচ্চা সাদ্দাত বাঁচার জন্য চেষ্টা করেছে, কিন্তু সে বাজার বাঁচতে পারে নাই। চিল্লাপান ঠিক কিনে এই কথাটা বোঝানোর জন্য এত দূর পর্যন্ত আমি আপনাদের বাজান ধারণা দিলাম। তাহলে বোঝা গেল মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে নাই, বাঁচা সম্ভব না। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। বাদাম দুনিয়ায় সবকিছু মিথ্যা হতে পারে, মৃত্যু কথা কিন্তু সত্য। কথা কন
সব জিনিসের সিরিয়াল আছে, কিন্তু মরণের বাদান কিন্তু সিরিয়াল নাই। ও বাদান মরতে হবে, গোটা জিন্দেগীর জীবনের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে আসতে রোজা রাখো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দেও, না হয় মারিয়া ফালাও, না হয় মরো। সুবহানাল্লাহ, একটু জোরে বল। তাহলে আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা, রোজার কথা আপনার, এরপরে যাকাতের কথা ৩০ জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, এই কথা একের থেকে ২টি জায়গা ইঙ্গিত করেছে। আমাদের দেশের কিছু মুসলমান আছে, মুসলমান না মানে লোক আছে, কয় নামাজ যদি না পড়ি ঈমান ঠিক আছে, আছে না নাই? মাথায় বড় বড় জট, পরনে সাদা চট, সিলাই ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়ে হাইতে যায়। কিছু মানুষ দেখে বলে, ওরে কিছু বলিস না, ওর ভিতরে মাল আছে। আমি বলি, মালদা আছে তা তো দেখতেইছে, কথা কয় না। গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাজার বাইরে, আর মালটা থাকে বাজার গোডাউনের ভিতরে। আপনার স্যাম্পল যদি ল্যাংটা হয়, আর গোডাউনে যাওয়ার দরকার পড়ে না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভান্ডারি গজল গান বলে, বাবা ভান্ডারি নামাজ রোজা কেনে পড়বো, আল্লাহর কথা স্মরণ রাখবো, রোজ হাসরে গুরু করিবে পার, আমি পাপী গুনাহগার, বাবা আমায় করিবেন পার। খালি বাবার উপরে ভরসা, নাউজুবিল্লাহ। কাগজার কলম ছাড়া করেই মাস্টারি, বাবা দয়াল বান্দারি, কাগজার কলম ছাড়া করেই মাস্টারি, কাগজার কলম ছাড়া করেই মাস্টারি, বাবা দয়াল বান্দারি। বাতু আনসারি কয়ে গান যাইতে থেকে মারিব গুড়ি রে, মারিব গুড়ি, জোরখন ঠিক কিনে। ওরে আল্লাহ, বাংলাদেশ শাহমুখপুর বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের টানা রক্ত বলে কেটে করে দিয়ে আর পরিশ্রমের পতাকা উড্ডীন করেছে। সিল্লে বলো ঠিক কিনা? মাইকের একটু সাউন্ড বাড়া। আমার ভাইয়ের আমার, তাহলে নামাজের দরকার আছে না বাজার নাই? এ মুসলমান ভাইয়েরা, আল্লাহ বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, ১ নাম্বার ঈমান আনবে, আর ২ নাম্বার নেক কাজ করবে, আল্লাহ তাদের সম্পর্কে ঘোষণা দিলেন, কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যখন সুবহানাল্লাহ, যারা নামাজ পড়বে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। তাহলে ১ নাম্বার ঈমান, ২ নাম্বার নেক কাজ। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজগুলো বাজার নেক কাজের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। কোন নাকে হ্যাঁ, পানি খাবে না হলি বেটার বউ নতুন নতুন বিয়ে করে নিয়ে এসছে, মাস তিনিক যায় সময় পায় না। শাশুড়ি যা বলতেছে, ও বৌমা একটাই ভালো, ২ বেশি নয়। কথা বুঝতেছেন? বৌমার কাছে যাইয়া শাশুড়ি বলতেছে, মা একটাই ভালো, ২টার বেশি নয়। এই কথা যখন বৌমা যখন রান্না করতে যায়, শাশুড়ি শুধু এই কথা বোঝায়, মারে একটি ভালো, ২টার বেশি নয়, একটি ভালো, ২টার বেশি নয়। বৌমা রাগে গেছে, বিয়ে কেবল হয় তো সময় পাইল না, ছেলে মেয়েও তো আল্লাহ দেয় না, একটার বেশি লিবের কর না কে? কম আমি তা বলতেছি না, আমি বলতেছি পেঁয়াজের দাম যে বেশি, এই জন্য বলতেছি একটাই ভালো, ২টার বেশি নয়। আমি কই একটার ভাই কয় আর একটা।
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাকালো হা সোজা হয় ভাই পোড়াইলে তা পরে তেরি মানুষ সোজা হবে গেলে পারে কবরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার, যার ভিতরে ঈমান আছে এই মানুষটা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, যতক্ষণ পারে। আমার বন্ধুগণ, আমার নামাজ হলো বাদাল বেহেশতের চাবি। আর নামাজ বেহেশতের চাবি। রাসূল বলেছেন as-সালাতুল মিফতাহুল জান্নাহ। যার কাছে নামাজ আছে কিয়ামতের ময়দানে লোকটা আপনার জান্নাতের চাবি পাবে। আর যার কাছে নামাজ নাই কিয়ামতের ময়দানে বাদান চাবি পাবে না। এ মুসলমান ভাইরা একটু ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবীর এক সাহাবী, কালো কুচ্ছি মানুষ বাদান, এই সাহাবী বিয়ে শাদী করে নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী রে তুমি কি বিয়ে করেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ের বয়স হয়ে গেছে, আমি বিয়ে করতে চাই, কিন্তু আমি কালো বলে এই মদিনার ভিতরে একটা মেয়ে আমাকে বিয়ে করবার জন্য রাজি হয় না। কালো মানুষ তো বিয়ে করবে চায় না। আর আমাদের দেশে যদি কালো মেয়ে হয়, কালো মেয়ের বাবা মা যদি হয়, তার দুঃখের আর সীমা থাকে না। কত কম। আর ওই সময় কালো ছেলে এখনো মদিনায়, মক্কা মদিনায় যান, কালো কি আর ধলা কি? যার টাকা আছে তার বউ আছে, যার টাকা নাই তার বউ নাই। জান মত সৌদি আরব যা দেন, আইন খালি ঘুরে গেছে আমাদের দেশে। কালো মাইয়া, কথা বুঝতেছেন না, কেউ নিতে চায় না। ছেলের বাবা অনেক টাকা হাসায়। আমাদের এলাকার একজন কালো কুচি মেয়ে আছে, বাদান কেউ বিয়ে করবে চায় না। যেই বলছে টাকা দিব 5 লাখ, ছেলের বাবা ঘুরিয়ে আইছে। কি ব্যাপার? মেয়েটা আবার ঘুরিয়ে আসলেন, নিলেন, কয় মেয়ে কালো হলি ডিল ভালো আছে। কথা কয় না। আসলে ডিল ভালো না, মাল দিছে। কথা কয় না। এই তো বুঝছেন, কেন বলে বলছেন না? আমার ভাইয়ের, আমার কালো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করতে চাই। মদিনার ভিতরে কোনো মেয়ে রাজি হয় না। আমার নবী বললেন, সাহাবী রে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বিয়ের গটকালি করতে চাই। আল্লাহর নবী বললেন, রাসূল গো, আপনি যদি গটকালি করেন যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করবেন, ওই মেয়েটাকে আমি বিয়ে করব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী মনে মনে চিন্তা করতেছে, আমার বিশ্ব নবী যদি গটকালি করে তাহলে তো খারাপ মেয়ের গটকালি করবে না। আর আমাদের দেশে এমন একটা মেয়ে আছে, বিয়ের আগে 3টা স্বামীর সাথে বিয়ে। কথা বুঝতেছেন না? বিয়ের আগে বাদান 3টে ছেলের মা হয়েছে। এরপরে ঘটকের কাছে যা বলতেছে, ঘটক সাহেব ছেলের বাবার কাছে বলতেছে, এমন একটা মেয়ের সাথে আপনার বিয়ে, ছেলের বিয়ে ঠিক করছি, 10 গ্রামের মধ্যে ওই রকম ভালো মহিলা নাই, আইনেই দেখেন। কথা বোঝে না, অথচ আসলেই সাথে চুল ছিড়বে। আবার এমন একটা ছেলের সাথে, যেই ছেলে সারাক্ষণ গান দেখায় অজ্ঞান হয়ে পড়ে থাকে, ওই ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে ঠিক করিয়া মেয়ের বাবার কাছে যা বলে, এমন একটা ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে লাগাইছি, 10 গ্রামের মধ্যে অত সুন্দর ছেলে আপনি খুঁজে পাবেন না।
কথা বুঝতেছে আপনারা? অথচ কিন্তু গাজার কলকে বাদাম ছাড়ে না। এবার সাহাবী বললি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই যুবকটাকে বিয়ে, যেই মেয়েটার সাথে বিয়ে ঠিক করবে হুজুর গো, একবার যদি মহিলার দিকে তাকান যায় আল্লাহ maaf করবে, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুনাহ লেখে হুজুর, এক নজরে 2 ঘন্টা তাকা থাকবো, চোখের পলক ফেলবো না। খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা? আমার কোন মেয়েরা যদি রাস্তা দিয়ে যায়, যুবকেরা যদি গান যদি নাও জানে, তারপর যুবক গানের বান ধরে, কত কর শিল্পী হয়। আমার এলাকায় একটা যুবক আছে, মানে মেয়েরা কলেজ থেকে আসতেছে, দুপুরের সময় এক বকাটে ছেলে পিস লাগছে। আমি চিন্তা করলাম মেয়েটার বাড়ি আমার এলাকা, মেয়ে টাকছিনি কিন্তু যুবক টাকছিনি, দেখি তুমি কি করো। আমি চেনার পরেও দেখার পরও না দেখার ভান ধরলাম। ওরা যুবক চিন্তা করছে হুজুরও পরের বাড়ি খায়, লম্বা যুবক গায়ে দেয়, ধাক্কা দিলি শুয়ে পড়বি, খায়া তো কোনোদিন দেয় না। আমি চিন্তা করলাম দেখি তুমি কি করো। ও রাস্তায় ফাঁকা পাইছে, মেয়েটাক দেখে গান গাইতেছে, গাছে সুন্দর ফুল ফুইতেছে কি সমেত কারাহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওনা বদমাইশ, ও সুরের সাথে সুর লাগাইয়া তালের সাথে তাল পিছাইয়া বললাম, পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারিবে তোমার আচ্ছা করে। এখন দৌড়া কমে দৌড়স কে খায়া যা, যেমন কুকুর তেমন মেয়ে মানুষ সুযোগ পাইলে। হ্যাঁ আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। সাহাবী ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই যুবকটাকে বিয়ে করব গো নবীজি, ওই যুবতীকে বিয়ে করব যেই যুবতীর ভিতরে 4টা গুণ আছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আমার নবী বললেন কি কি গুণ চলে গেলেন। মেয়েটার কাছে যা ডেকে বলে ও ঘুরে মাদিনা, সাহাবী তোমারে বিয়ে করবে যদি তোমার ভিতরে 4টা গুণ থাকে, 4টা গুণের মধ্যে যদি 3টা গুণ থাকে, একটা গুণ যদি কম থাকে, আমার সাহাবী তোমাকে বিয়ে করবে না। এবার মেয়েটা বলে রাসূল গো বলেন দেখি এই গুণগুলি আমার মধ্যে আছে কি না। সাহাবী বলেছে ইয়া রাসূলুল্লাহ ওই মেয়েটাকে বিয়ে করব, 1 নাম্বার গুণ হলো ওই মেয়েটা কোরআন পড়া জানে কি না। আমার নবী বললেন যুবতী তুমি কোরআন পড়া জানো কি না। এবার যুবতী দেখে দেখে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুণটা আমার ভিতরে রয়ে গেছে। আমার ভাইরা, আমার এই জন্য যারা ছেলের বাবা আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো বাবা আপনার ছেলেকে বিয়ে দেন, ওই মেয়েকে আপনার পুত্রবধূ বানান, যার ভিতরে 4টা গুণ আছে। 4টা গুণে গুণান্বিত যদি হয়, ওই বউটা যদি আপনার পুত্রবধূ হয়, আপনার জীবনের, আপনার ছেলের জীবনের সুখ আর শান্তি, মৃত্যুর পরেও আপনার ছেলে হবে জান্নাতি। তার মধ্যে একটা গুণ বৌমা কোরআন পড়নেওয়ালা হতে হবে। সুবহানাল্লাহ। কোরআন আমাদের দেশের কিছু মিয়া বিয়ে বাস কোরআন শরীফ পড়া শেখে বিয়ে বসার জন্য, কথা কন না কে? নতুন নতুন জিজ্ঞাসা যখন করে বৌমা দেখতে যাই, বৌমা তুমি কোরআন পড়া জানো? 6 খতম দিছি। এর মানে তুই আগে বাঁচলে, তাহলে দেখ কোরআন শরীফের কপালে কি কথা। নতুন নতুন বিয়ে হয়, আপনার প্রথম বাজান সকালবেলা ওঠে, এরপরে কোরআন তেলাওয়াত করে, শ্বশুর বলে আমার বৌমা যদি কালো হয়, আহারে কালো যদি হয় টাকা যদি কমানি, আমার বৌমা সকালবেলা ফজর নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত যখন করে আমার কলজিয়া পড়িয়া যায়। বৌমার দিক মনে মনে কয় 2, 4, 5 মাস যাবে দে।
নতুন নতুন কোরআন তেলাওয়াত করে নামাজও পড়ে, যে 2-4 মাস হয়ে যায় কোরআন শরীফ সুন্দর করে কাপড় দিয়ে জড়ায়া তাকের উপরে রেখে দেয়, কোরআন শরীফ থাক, তোর একদিন নেই আমার একদিন, আমার বিয়ে হয়ে গেছে ঠেকাই কেটে। মুরগি যা ডিম পারে কোরআন শরীফের উপরে, মুরগি কি ডিম পেড়ে শরীফ ভালোভাবে বের হয়ে আসে নাকি? মুরগি ডিম পেড়ে কিন্তু একটা গল্প করে করে না, কাছের গ্লাস পিয়ালা জগ আছে সব ভেঙে টুকরো টুকরো করে, কে বিবি বুক কি হয়েছে? আমার মুরগি, হে আল্লাহ আমার কাছের গ্লাস ভাঙছে, ও আমার মুরগি ডিম পারছে। অন্যায় করলে 150 টাকা, ডিম পারলো 10 টাকা। মুরগি যা ডিম পারে কোরআন শরীফ বলছে, যে বাড়ির মানুষেরা কোরআন শরীফ পড়ে শিখবার পরে কোরআন শরীফ তিলাওয়াত করে না, বুকে লাগায় না, ওই বাড়িতে আল্লাহর গজব বর্ষিত হয়। নাউজুবিল্লাহ, একটু জোরে কোরআন। এই কোরআন শরীফ অভিশাপ করে আল্লাহ, আমি কোরআন শরীফ আমাকে যে তেলাওয়াত করে না, বুকে লাগায় না, চুমা খায় না, আল্লাহ ওই বাড়িকে, ওই বাড়ির ভিতরে কি তুমি গজব দিতে পারো না? এদিকে সুবহানাল্লাহ কওয়ার জায়গা, হ্যাঁ সুবহানাল্লাহ জোরে কোরআন। বেটা সাল বাঁচে, বেটা সাল না পুরুষ, কোন থেকে সুবহানাল্লাহ বলা লাগে তাও আমরা জানি না। আমার ভাইরা, আমার এবার আমি একটা দিকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আমার ভিতরে আছে গো নবীজি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঈশার নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত না করিয়ে আমি বিছানা ঘুমাতে যাই না। আল্লাহ নবী বললেন, কোন মানুষ যদি আপনার ঈশার নামাজ যখন পড়িয়ে যখন বিছানা ঘুমাতে যাবে, কোরআন শরীফ পড়িয়ে 3টা আয়াত যদি তেলাওয়াত করিয়ে লোকটা বাদাম যদি আপনার ঘুমিয়ে পড়ে, ওই অবস্থায় লোকটা যদি মারা যায়, আল্লাহ নবী বললেন লোকটা হলো জান্নাতি। কেউ যদি বলেন হুজুর আমি তো কোরআন পড়া জানি না, তাহলে কেমন করে আমি জান্নাতি হব ওই অবস্থায় যদি আমি মারা যাই? আল্লাহ রাসূল বলেছে, কোন ব্যক্তি ঈশার নামাজ পড়ে, আপনার ঈশার নামাজ পড়িয়া যখন বিছানা ঘুমাতে যাবে, ডান কাতে শুয়ে পড়বে, এরপরে সূরা ফালাক, আপনার সূরা নাস, আপনার অত দূর যাইতে হবে না, শুয়ে ডান কাতে শুয়ে একবার না 3 বার যদি আপনি সূরা ইখলাস পড়িয়া কুল হুয়া সূরা পড়িয়া যদি আপনি ঘুমিয়ে পড়েন, এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহ আপনার কবরের গোড়া মাফ করে দিবে। কারণ রাসূল বলেছে, 3 বার যদি একেন দিলে সূরা ইখলাস পড়ে, ছোট একটা খতম হয়। সুবহানাল্লাহ কোন ছোট খতমের সওয়াব পাওয়া যায়। আমার ভাইরা, আমার অনেক যুবক আছে আপনার বিছানায় যখন ঘুমোতে যায় বাদান আলাদা আলাদা স্বপ্ন দেখে, কথা বুঝতেছেন না, ওই মানুষটা ডান কাতে শুয়ে সূরা ফাতিহা, আপনার সূরা ফালাক একবার, এরপরে সূরা নাস একবার, 2 সূরা 2 বার পড়িয়া হাতে পুতকর নিবে, পুনিয়া তেল যেমন মালিশ করে এরকম মালিশ করিয়া যুবকটা যদি ঘুমিয়ে পড়ে, সারা রাত আরামে ঘুমাবে, শয়তান ওকে ডিস্টার্ব করবে না। এমন কি যুবকদের যৌবনকালে 2টা দোষ, বিছানায় যা করে বাদাম ফোসফোস, আপনার স্বপ্ন দোষ যুবক যুবতীর কোনোদিনও হবে না যদি আপনার ডান কাতে শুয়ে সূরা ফালাক আর সূরা নাস পড়িয়া যদি ঘুমাতে পারে। রাসূল বললেন, বাজে স্বপ্নে আর দেখবে না। সুবহানাল্লাহ, বাড়িতে যা করেন জোরে কর সুবহানাল্লাহ, বলবেনই চাই না। খুব খারাপ লাগতেছে নাকি? আমি যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? না বুঝেছি, আপনাদের মন মানসিকতা খুবই ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিখিয়ে দেয়। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আমার এবার আমি একটা হুরে মদিনা দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ।
দুই নাম্বার গুণটা কি? আমার নবী বললেন, যুবতীরে 2 নাম্বার গুণ তোমার ভিতরে পর্দা আছে কিনা, তুমি পর্দা করো কিনা। কারণ আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছেন, আপনার পর্দার কথা আল্লাহ বলছে কি বলে নাই? وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى ও নারীরা, জাহেলিয়া যুগে নারীদের মতো অশ্লীল ভাবে তোমরা চলো না। তোমরা যখন রাস্তা দিয়ে চলবে মা, যেমন ঘরের জানালা আছে, এরপরে ভেন্টিলেটর আছে গো মা, তোমরা ঘরের পরিবেশ মাথায় করে নিয়ে যাও। কারণ আপনার আল্লাহ বলেছেন, আমার যেমন ফরজ করে দিয়েছে, আল্লাহ নারীদের পর্দা করা বদন ফরজ করেছে। যখন সুবহানাল্লাহ, তুমি জুবান একটা মাইয়া, রাস্তা দিয়ে যাইবে না দিহি বোরকা লাগাইয়া। তুমি জুবান একটা মাইয়া, রাস্তা দিয়ে যাইবে না দিহি বোরকা লাগাইয়া। মই মুরব্বি দেখলে যাবে সালাম দিয়া, হায় হায় মই মুরব্বি দেখলে যাবে সালাম দিয়া। তুমি জুবান একটা মাইয়া, রাস্তা দিয়ে যাইবে না দি বোরকা লাগাইয়া। যখন মারহাবা। মা বোনদের বলবো, মা আমাদের দেশের কিছু মেয়ে আছে, চেহারা যদি হাই ফাই হয় তাহলে বোরকার কোনো দরকার নাই। আর মেয়েটা যদি একটু কালো হয়, বাজার হাতে মোজা পায়ে মোজা, খালি চোখ বাড়ি করে চলে, কথা কন না কে, চেহারা ভালো দিশেই পায় না। কথা বুঝতেছেন না? মা বোনদের বলবো, কারণ মানুষের চোখের বিষ আছে, আছে না নাই? তাই যদি না হয়, একটা বেগুন খেতে যখন তাল দেয়, লাউ খেতে তাল দেয়, বাদাম চোখ লাগবে বলে মা বোনেরা পাতিল একটা ছিদ্র করিয়া পাতিলটা সুলো রাখে। কথা কম রাখে। তুমি সুবন একটা মাইয়া, রাস্তা দিয়া যাইবে নারী বোরখা লাগাইয়া। বেগুন খেতের তালে পাতিলে একটা সিঁদুর করিয়ে, সুনকালি লাগাইয়া দেশে পাতিলের গায়, হায় হায় কোন জোর লাগিবে এসে পাতিলের গায়। তুমি সুবন একটা মাইয়া, রাস্তা দিয়া চলবে মা গো বোরখা লাগাইয়া। যেই নারী